আটকায় রাখো জিব্বের পানি। বানাতে চলেছে বাসার মধ্যে বিরিয়ানি। এই বাসার বিরিয়ানি বানাবো, শুনছে নাকি খেতে খুব সুন্দর হয়, তাই আজকে খেয়ে দেখবো আর তোমাদের ভিডিও দেখাবো। পুরো ভিডিওটা দেখবা, বন্ধুদের সাথে শেয়ার করবা। ফুলিয়া ঠাকুর মঞ্জলি, রোজ নতুন রান্না দেখে রবি বাঙালি। বাঁশ বিরিয়ানি বানাবো। কাঁচা বাঁশ পাইনি, পাকা বাঁশ ছিল বাড়িতে, তাই দিয়ে বানিয়ে নিচ্ছি। আপনারা কাঁচা বাঁশই ব্যবহার করবেন, তাহলে খুব ভালো হবে। তার ভিতরে বেশি ফাঁপা নেই, পাকা বাঁশ হলে ভালো হয়, অনেকটা ধরে। বাঁশটা পরিষ্কার করার জন্য এর মধ্যে আমি গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে পরিষ্কার করে নেব। বাঁশ বিরিয়ানি করার জন্য আমি প্রথমে ব্যবহার করব চাল। এই যে চাল ভিজিয়ে রাখছি, আধা ঘন্টা মতন হয়েছে। আর লাগবে পেঁয়াজের রস আমার, আর এখানে আছে বিরিয়ানির মশলা, আর এখানে আছে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, লাগবে আর কটা রসুন কুচি, আর স্বাদ মতন লবণ, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 ইঞ্চি আদা। এটাকে কুচিয়ে বেটে নেবো। আর 1 বাটি পেঁয়াজ কুচি, আর পেরেস্তার জন্য পেঁয়াজ একটা কুচিয়ে নেব। আর এই যে মাংস, আর লাগবে গোলাপ জল, কেওড়া জল, দুধ, সাদা তেল, মিঠা আতর। হয়ে গেছে আদা রসুন বাটা। এবার পেঁয়াজটাকে বেটে নেব। বেটে নিয়েছি, এবার ছেঁকে নিচ্ছি। পেঁয়াজের রসটা নিয়ে নিচ্ছি ছেঁকে। কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পেরেস্তা ভেজে নিচ্ছি। এবার লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের পেরেস্তা ভাজা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। জল গরম বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। এদিকে লবণ, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে দেবো। পেঁয়াজটা ভেজে নেব মাংসের জন্য। এবার মাংসটাকে ম্যারিনেট করে নেব। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হালকা, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প, হালকা তেল দিয়ে দেবো। তেল দিয়ে মেখে রেখে দেবো। তত সময় মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি হলুদ ব্যবহার করব না, আপনারা চাইলে হলুদ ব্যবহার করতে পারেন। হয়ে গেছে, এবার রেখে দিচ্ছি কিছু সময়। 2 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, আর 4 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন লবণ। এবার ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দেবো। জল ফুটে গেছে, এবারে চালটা দিয়ে দেবো জল থেকে তুলে। এবার দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার মাংসটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। হালকা জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নেব। 10 মিনিট মতন কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দিচ্ছি। আর 10 মিনিট ফুটবে, তারপরে নামিয়ে দেবো মাংসটা। ভাত হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। মাংসটা তুলে নিচ্ছি। আমার যতটা ঝোল লাগবে ততটা আমি নিয়ে নিচ্ছি বাঁশের ভিতর দেওয়ার জন্য। দম দেওয়ার জন্য এবার কেশর মিশাই নিচ্ছি দুধে। এই যে দুধটা হালকা হলুদ হয়ে যাচ্ছে। এবার দুধের মধ্যে গোলাপ জল দিয়ে দিচ্ছি সামান্য। এই যে কেওড়া জল দিয়ে দিচ্ছি, 1 ফোঁটা মিঠা আতর দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটাকে মিশাই নেব। মাংস দিয়ে দিচ্ছি বাঁশের মধ্যে। এবার ভাতটা দিয়ে দেবো। একটু পেরেস্তা দিয়ে দিচ্ছি, একটু কেওড়া জল, মিঠা আতর, দুধ দিয়ে দিলাম, পেঁয়াজের রস দিয়ে দিচ্ছি, মাংস দিয়ে দিচ্ছি, পেরেস্তা দিয়ে দিচ্ছি। এবার সবকিছু দিয়ে দিচ্ছি। পেঁয়াজের রস দিয়ে দিচ্ছি। উপর থেকে ঘি দিয়ে দেবো। এই যে ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে এবার মুখটা বন্ধ করে দেবো। ফয়েল পেপার দিয়েছি আগে, তারপরে আটা দিয়ে এই যে মুখ বন্ধ করছি। এবার বসিয়ে দেবো। বসিয়ে দিয়েছি, 10 মিনিট হবে দম। এবার আস্তে আস্তে হতে থাকুক। এই যে তুলে নিচ্ছি বাঁশ বিরিয়ানি। শুকনো বাঁশ ছিল বলে আমারটা পুড়ে গেছে, দেখুন নিচে। আপনারা অবশ্যই কাঁচা বাঁশ ব্যবহার। এবার খুলে নেব কাগজটা। উপরে তো দেখে সুন্দরই লাগছে। বাইরে দেখুন পুরো পুড়ে গেছে, ভিতরে কিন্তু একটুও পুড়িনি। দেখুন কি সুন্দর বিরিয়ানি হয়েছে। খুব সুন্দর হয়েছে। প্রথমবার খেলাম বাঁশ বিরিয়ানি। হাড়ির বিরিয়ানির থেকে খুব টেস্ট, একটু অন্যরকম খেতে, খুব সুন্দর। আমরা লোভী বাঙালি, যা পাই তাই খাই, আর যা খাই তাই দেখাই।